আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2026-এর তথ্যপ্রবাহ পর্ব 2। এখন পড়ছি নবনিযুক্ত বাংলাদেশ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মোহাম্মদ সাইদুর রহমান খান, নিয়োগ 4 জানুয়ারি 2026। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম, নিয়োগ 4 জানুয়ারি 2026। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ মিজানুর রহমান, নিয়োগ 4 জানুয়ারি 2026। মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর DAE, কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রহিম, দায়িত্ব 7 জানুয়ারি 2026। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM, ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম, দায়িত্ব গ্রহণ 11 জানুয়ারি 2026। চেয়ারম্যান বাংলাদেশ পাট কোল কর্পোরেশন BJMC সৈয়দা নওয়ারা জাহান, নিয়োগ 12 জানুয়ারি 2026। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন BJSC, বিচারপতি ফারাহ মাহবুব, নিয়োগ 21 জানুয়ারি 2026। বিবিধ প্রধান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, নিয়োগ 12 জানুয়ারি 2026। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সুবহান, পরিচয়পত্র প্রেস 13 জানুয়ারি 2026। বাংলাদেশে নিযুক্ত 18তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 15 জানুয়ারি 2026 সালে রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করেন। চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP তারেক রহমান, দায়িত্ব গ্রহণ 9 জানুয়ারি 2026। এবার পড়ছে আন্তর্জাতিক। প্রেসিডেন্ট হন্ডুরাস নাসরি আসফুরা, দায়িত্ব গ্রহণ 27 জানুয়ারি 2026। চিলি হোসে আন্তোনিও কাস্ট, দায়িত্ব গ্রহণ 11 মার্চ 2026। বিবিধ প্রধানমন্ত্রী ইয়েমেন সিয়া মোহসেন জিন্দানি, দায়িত্ব গ্রহণ 15 জানুয়ারি 2026। প্রেসিডেন্ট আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা তোশিউকি ওনোমা, জাপানের, দায়িত্ব গ্রহণ 1 জানুয়ারি 2026। সভাপতি সর্বভারতীয় জনতা পার্টি BJP নীতিন নবীন, দায়িত্ব গ্রহণ 20 জানুয়ারি 2026। এখন পড়ছি সম্মেলন বৈঠক IRENA অ্যাসেম্বলি। এখানে IRENA ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, আয়োজন 16তম, সময়কাল 11 থেকে 12 জানুয়ারি 2026, স্থান আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। WEF বার্ষিক বৈঠক। এখানে WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আয়োজন 56তম, সময়কাল 19 থেকে 23 জানুয়ারি 2026, স্থান দাভোস, সুইজারল্যান্ড। এখন পড়ছি দিবস জানুয়ারি। জাতীয় সমাজসেবা দিবস, প্রতিপাদ্য প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা, আজ সমাজসেবায়। 2 জানুয়ারি পাখি দিবস 5 জানুয়ারি, শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি এবং জাতীয় প্রশিক্ষণ দিবস 23 জানুয়ারি। আন্তর্জাতিক 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, 23 জানুয়ারি বিশ্ব হাতের লেখা দিবস, 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস, 26 জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস এবং আন্তর্জাতিক পরিচ্ছন্ন শক্তি দিবস।
27 জানুয়ারি আন্তর্জাতিক হলোকাস্ট দিবস। 28 জানুয়ারি আন্তর্জাতিক শান্তিপূর্ণ সহাবস্থান দিবস। এখন পড়ছি মেলা প্রদর্শনী। হিম টেক্সটিল, বানান HEIMTEXTIL। সময়কাল 13 থেকে 16 জানুয়ারি 2026। স্থান ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র মেলা। কনজিউমার ইলেকট্রনিক্স শো, সময়কাল 6 থেকে 9 জানুয়ারি 2026। স্থান লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। প্রযুক্তি ক্যালেন্ডারের সবচেয়ে বড় বার্ষিক প্রদর্শনী হলো এটি। এখন পড়ছি অন্তর্লুকে। সুকুমার বড়ুয়া, 5 জানুয়ারি 1938 থেকে 2 জানুয়ারি 2026। প্রখ্যাত ছড়াকার, জন্ম চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে। তাকে ছড়া সম্রাট ডাকা হতো। দৈনিক সংবাদের খেলাঘর পাতায় সুকুমারের প্রথম ছড়া প্রকাশিত হয়। সুকুমার বড়ুয়ার প্রথম বই পাগলা ঘোড়া। 1976 সালে প্রকাশিত হয় তার ছড়ার বই ভিজে বেড়াল। তার উল্লেখযোগ্য পুরস্কার হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1977, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার 1997, একুশে পদক 2017, মাজহারুল ইসলাম কবিতা পুরস্কার 2021। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান, 1 মার্চ 1936 থেকে 31 ডিসেম্বর 2025। বাংলাদেশের সাবেক মন্ত্রী। তার জন্ম টাঙ্গাইল সদর উপজেলার মাকড়কুল গ্রামে। তিনি 19 ডিসেম্বর 1984 থেকে 25 মে 1986 মেয়াদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং 16 জানুয়ারি 1985 থেকে 4 জুলাই 1985 পর্যন্ত গণপূর্ত মন্ত্রী এবং 27 মার্চ 1988 থেকে 20 মার্চ 1989 পর্যন্ত কৃষিমন্ত্রী এবং 1 ফেব্রুয়ারি থেকে 1 ডিসেম্বর 1986 মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মলয় কুমার গাঙ্গুলি, 1946 থেকে 12 জানুয়ারি 2026। 71-এ কণ্ঠযোদ্ধা এবং লোকসঙ্গীত শিল্পী। তার জন্ম নেত্রকোনার কেন্দুয়ার মুজাফফরপুর গ্রামে। তিনি 71-এ কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। আলোচিত গান যদি রাত পোহালে শোনা যেত, এর সুরকার তিনি এবং গানটি গেয়েছেনও তিনি। সমীরণ চৌধুরী, 20 নভেম্বর 1962 থেকে 3 জানুয়ারি 2026। প্রখ্যাত চিত্রশিল্পী ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তার জন্ম নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার গোপালদী ইউনিয়নের উলুকান্দি গ্রামে। ইলিয়াস জাবেদ, 1944 থেকে 21 জানুয়ারি 2026। বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যশিল্পী। তার জন্ম পাকিস্তানের পেশোয়ারে। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। 1964 সালে উর্দু ছবি নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। বেলা তার, 21 জুলাই 1955 থেকে 6 জানুয়ারি 2026। হাঙ্গেরিয়ান চলচ্চিত্রকার। মাত্র 22 বছর বয়সে তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফ্যামিলি নেস্ট 1979 সালের নির্মাণ করেন। এবার পড়ছি বেগম খালেদা জিয়ার বিদায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্ধকার অমানিসায় আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশ, মাটি ও মানুষের সঙ্গে নিবিড় বন্ধন ছিন্ন করে 30 ডিসেম্বর 2025 সালে তিনি চিরবিদায় নেন। জন্ম 15 আগস্ট 1946 সাল। প্রকৃত নাম খালেদা খানম, ডাকনাম পুতুল।
জন্মস্থান অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে। স্থায়ী নিবাস দিনাজপুর শহরের মদিপাড়ায়। আদি নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। পিতা ইস্কান্দার মজুমদার, মাতা তৈয়বা মজুমদার। স্বামী লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। বিবাহ 5 আগস্ট 1960। সন্তান তারেক রহমান পিনু ও আরাফাত রহমান কোকো। ফার্স্ট লেডি 21 এপ্রিল 1977 থেকে 30 মে 1981। উপাধি আপসহীন নেত্রী, দেশনেত্রী, ফাইটার ফর ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি। এখানে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের আরেক নাম হলো কমল। রাজনৈতিক জীবন 30 মে 1981 সালে জিয়াউর রহমান শহীদ হন। এরপর তার রাজনৈতিক জীবন শুরু হয়। 2 জানুয়ারি 1982 সালে বিএনপির প্রাথমিক সদস্য পদ নেন। 1983 সালের মার্চ মাসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 12 জানুয়ারি 1984 সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন। 10 মে 1984 সালে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধানমন্ত্রী 3 বার হন। প্রথম 20 মার্চ 1991 থেকে 15 ফেব্রুয়ারি 1996 পর্যন্ত। দ্বিতীয় 16 ফেব্রুয়ারি 1996 থেকে 30 মার্চ 1996 এবং তৃতীয় 10 অক্টোবর 2001 থেকে 29 অক্টোবর 2006। সংসদ নেতা পঞ্চম সংসদ 5 মার্চ 1991 থেকে 24 নভেম্বর 1995। ষষ্ঠ সংসদ 19 থেকে 30 মার্চ 1996। অষ্টম সংসদ 28 অক্টোবর 2001 থেকে 27 অক্টোবর 2006। সংসদের বিরোধী দলীয় নেতা। সপ্তম সংসদ 23 জুন 1996 থেকে 15 জুলাই 2001 এবং নবম সংসদ 29 ডিসেম্বর 2008 থেকে 9 জানুয়ারি 2014। বিশেষ তথ্য: বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। জাতীয় সংসদের দ্বিতীয় নারী বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি। সার্কের প্রথম নারী চেয়ারপারসন 10 এপ্রিল 1993 থেকে 1 মে 1995 এবং 12 নভেম্বর 2005 থেকে 29 নভেম্বর 2006। ফোর্বস সাময়িকীর বিশ্বের 100 ক্ষমতাবান নারী নেতৃত্বের তালিকায় তার অবস্থান 2004 সালে 14তম এবং 2005 সালে 29তম এবং 2006 সালে 33তম। বাংলাদেশের নির্বাচন ইতিহাসের একমাত্র অপরাজেয় নেত্রী খালেদা জিয়া, যিনি 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতে বিজয়ী হন। আজ এই পর্যন্তই তথ্য প্রবাহ পর্ব 2। পরবর্তীতে আমাদের তথ্য প্রবাহ পর্ব 3 শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।